জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং তার প্রয়াত স্ত্রীর গ্রন্থসমূহের প্রকাশন উপলক্ষে আলোচনা সভার আয়োজনে অংশ নেন দেশের বিশিষ্টজনেরা। সামনের দিনগুলো যাতে সব ধরনের আপনার অত্যাচার, অবিচার, মানুষের অমর্যাদা এই সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারি, সেটাই যেন হোক আজকের আমাদের কামনা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ গঠন ও সমাজ পরিবর্তনে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর অবদানের কথা তুলে ধরে বলেন, মত পার্থক্য থাকবে, এরপরও গণতন্ত্রকে সুসংহত করতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাইও বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এদিকে বিএনপির 7 দিনব্যাপী কর্মসূচির এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী জরিপে অনেক উল্লেখযোগ্য দল শতকরা 1/2 না হওয়ায় হতাশ হয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। বিএনপি যা প্রয়োজন সেটা করতে চায় এবং সেটা করে, এবং বোঝা যায় যে সেটাই উচিত ছিল, যেটা আগে কেউ করে। কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে, কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেবে না, মন্তব্য করেন বিএনপির নেতা। কিন্তু পাশাপাশি জনগণের কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।